তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিজেপি নেতাদের ঢ্যাঁড়স পচালু বলে কটাক্ষ। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। এক শ্রেণীর মানুষকে পশ্চিমবঙ্গের বুকে পিটিয়ে বের করে দেওয়া হবে। এটা অরাজনৈতিক, অসাংবিধানিক। এই ধরনের দুজন ঢেঁড়স মানুষ, পচা আলু, যারা পশ্চিমবঙ্গে দুর্গন্ধের সৃষ্টি করছে। একদিকে একজন বিরোধী দলের নেতা, অন্যদিকে একজন রাজ্যের সভাপতির নাম করে তারা গোটা পশ্চিমবঙ্গে অশান্ত করার চেষ্টা করছে। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আজকে প্রতিষ্ঠা দিবসে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করবো, বন্ধু শপথ নিন, তার মূলটাকে সামনের সারিতে রাখুন। হরিশ্চন্দ্রপুরের মাটিতে সর্বধর্মের মানুষ, সর্বস্তরের মানুষ আজকে আমরা হাতে হাত মিলিয়ে শপথ গ্রহণ করব। আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে এই আবর্জনা, যে সমস্ত আবর্জনাগুলো জন্মগ্রহণ করেছে পশ্চিমবঙ্গের বুকে, সে আবর্জনাগুলোকে মাটি থেকে শিকড় সহ তুলে বাইরে ফেলে দিব এবং এখানে সুস্থ পরিবেশ যে মমতা ব্যানার্জি বজায় রেখেছেন, সেই সুস্থ পরিবেশ বজায় রাখার দায়িত্ব হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হবে। তাজিমুল হোসেনের নেতৃত্বে শপথ গ্রহণ করব আমরা আজকে প্রতিষ্ঠা দিবসের মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার প্রতিটি বিধানসভার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেনের ব্যবস্থাপনায় হরিশ্চন্দ্রপুর বিধানসভা অন্তর্গত কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি কড়া ভাষায় আক্রমণ করেন বঙ্গ বিজেপি দুই নেতার বিরুদ্ধে। তিনি জানান, পশ্চিমবঙ্গে দুইজন ব্যক্তি, একজন শুভেন্দু অধিকারী, অন্যজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই দুই ব্যক্তি অসাংবিধানিক মানুষ, ঢ্যাঁড়স ও পচা আলুর মতন। পাশাপাশি তিনি জানান, এই সমস্ত পচা মানুষগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে সমাজে এবং সমাজের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এইসব মানুষদেরকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। আমি আজকের দিনে দাঁড়িয়ে 1 জানুয়ারি 2025 সাল চ্যালেঞ্জ করে যাচ্ছি সিপিএম কংগ্রেসকে। যে ভোটে তাজিমুল হোসেন জিতেছিল তার 4 গুণ বেশি ভোটে জিতবে তাজিমুল হোসেন। এটা সিপিএম কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। 2026 সালের নির্বাচনে আরেকবার আসবো, নির্বাচনে ফলাফলের পরে। আর সিপিএম বন্ধু যারা মানুষের কাজ করো না, কংগ্রেসি বন্ধু যারা মানুষকে ঠগে বেড়াচ্ছ, বিজেপির সাথ দিচ্ছ, সিপিএম বন্ধু যারা বিজেপির দালালি করছো, তোমাদেরকে 2026 সালে তাজমুল হোসেনকে আরেকবার জিতিয়ে মন্ত্রী করে এই মাটিতে সে ভাষণ দিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের মমতা ব্যানার্জি 1998 সালে পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে 28তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। আজকে আমাদের আজকে পার্টি প্রতিষ্ঠা করলাম। আর বিশেষ করে দুস্থ ব্যক্তিদের মধ্যে প্রায় 10,000 কম্বল আমরা বিতরণ করছি এবং তার সাথে সাথে প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা আমাদের এখানে আছে। আমরা মমতা ব্যানার্জির যেটা নির্দেশ, আজকে পার্টির নির্দেশ মতো আমরা আজকে এই কাজটা করছি। কে কি বললো সেটা না, আমাদের মমতা ব্যানার্জি যেটা আমাদের নির্দেশ দিয়েছেন সেই অনুপাতে আমরা পার্টি প্রতিষ্ঠা দিবস করলাম। কে কি বললো তাতে আমাদের কিছু বলার নেই। ব্যুরো নিউজ বাংলা টাইমস।